গাইজ একটা সারপ্রাইজ দেখেন আমাদের, যে লাকি মুরগিকে বসাই দিছিলাম। এই যে একটা জিনিস দেখাই, এই দেখেন ডিমগুলো ক্র্যাক হওয়া শুরু হয়েছে, ডিমগুলো ফাটা শুরু হয়েছে। আজকে প্রায় 21 দিন, কালকে হতে হতে দেখবেন যে বাচ্চা বের হয়ে যাবে ইনশাল্লাহ। আমি খুব কাছ থেকে শোনাচ্ছি আপনাদের, বাচ্চাগুলো ভেতর থেকে শব্দ করতেছে। ওকে, ইনশাল্লাহ কালকে সকাল হতে হতে বাচ্চাগুলো সবগুলো বের হয়ে যাবে। A few moments later. গাইজ রাত বাজে এখন 2টা। দেখেন বাচ্চাগুলান ফুটে বের হওয়া শুরু করছে। এই যে বাচ্চাটা পুরো লাল হয়েছে, লাল বাচ্চা। বাবা, মুরগিটা ঠোকর দেওয়া শুরু করছে। এখন একটু দেখি কোন কোন বাচ্চাগুলান বের হয়েছে। দাঁড়ান তো, খোলস গুলান একটু বাইরে ফেলে দেই, বাইরে ফেলে দেই খোলস গুলান। খোলস গুলান এখানে ফেলাই দেই। এই যে খোলস গুলান ফেলাই দিলে, এই যে এই বাচ্চাটার কি সমস্যায় বের হতে পারে নাই। আরে বাবা, বাচ্চাটা মারা গেছে নাকি? ইস, এই বালতির মধ্যে জায়গাটা হয়েছে ছোট, এই কারণে দেখা যায় যে একটা ডিমের উপর একটা ডিম ছিল। আর এই ডিমগুলা সে দেখেন, এইভাবে এই প্রথম এই মুরগির বাচ্চা মারা গেল। বাচ্চাটাকে এই মাটিতে পুঁতে রাখবো এখন। হয়েছে, বিসমিল্লাহ। এখন বাজে প্রায় 2:30টার মতন। আপনাদের আমি সকালে দেখবো যে কয়টা বাচ্চা বের হয়, আর আল্লাহ যেন আর কোনো বাচ্চা না মারা যায়, এটাই দোয়া করবেন। আর সকালে এখন আপাতত ঘুমাবো, আর সকালে আমি আপনাদের বাকি বাচ্চাগুলো দেখাবো যে কয়টা বাচ্চা বের হলো। The next day. এই পানির মধ্যে লেবুর রস দেওয়া আছে। একটা, দুইটা, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা। আর এটা হলো ধানের খুদ। পানির মধ্যে দাঁড়িয়ে আছে, দিয়ে দিলেন। দুধ থেকে দেখাবো।
এগুলোর শরীরে চলতেছে না এই বাচ্চাগুলানের, মনে হয় যে ফোটার বেশিক্ষণ সময় নেই, শরীর ভিজা ভিজা হালকা, হ্যাঁ।